आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি রিক্রুটমেন্ট ম্যাথ অথবা বিভিন্ন চাকরির পরীক্ষায় অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলি পড়ে সেই রূপ টাইপের অঙ্কগুলি নিয়ে এখানে আমার ক্লাসে আমি আলোচনা করছি। এবারের অধ্যায়টা যেটা করছি সরলীকরণের অধ্যায় বা সিম্পলিফিকেশন। সাধারণত যে সমস্ত চাকরির পরীক্ষা এইরূপ টাইপের অঙ্কগুলি আসে বা এসেছে সেইরূপ চাকরিগুলি হলো এসএসসি, রেলওয়ে, ব্যাংক, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, পুলিশ সাব ইন্সপেক্টর, পোস্ট অফিস, ইউপিএসসি, আইসিডিএস, এলআইসি, এমবিএ, টেট বা বিভিন্ন রাজ্য সরকারের যে পঞ্চায়েত লেভেলের নিয়োগগুলো আছে সেইরূপ টাইপের পরীক্ষাগুলির অঙ্ক এখানে আলোচনা করছি আমি। আজকে প্রথম যে অঙ্কটি আছে দেখো, একটি ম্যাপে 0.5 সেমি 10 কিমি নির্দেশ করে। যদি ম্যাপে দুটি শহরের মধ্যে ব্যবধান 82.5 সেমি হয় তাহলে শহর দুটির মাঝে বাস্তব দূরত্ব কত? দেখো অঙ্কটি যদি এক কথায় আমরা উত্তরটি করতে চাই তাহলে এটাকে প্রথমে 0.5 সমান 0.5 সমান দশমিক দিয়ে হবে সমান কত? হাফ। 0.5 সমান হাফ। হাফটা কীরকম হলে বুঝতে পেরেছো তো? 5/10 কাটাকাটি করলে 1/2, তাহলে হাফ সেমি সমান ঐকিক নিয়মে করে দিচ্ছি আর কি। হাফ সেমি নির্দেশ করে হাফ সেমি নির্দেশ করে 10 কিমি, তাহলে 1 সেমি নির্দেশ করে 10/হাফ সেমি, হাফ কিমি। আর 82.5 মানে তাহলে 82.5/10, তাহলে দেখো তাহলে 5×2 10, 5×1 5, 5×1 5, 5×6 30, 5×5 25, তাহলে 165/2, 165/2 সেমি নির্দেশ করে। তাহলে 10 × 2 × 165/2, তাহলে 2 কেটে গেল, তাহলে সমান কত? 1650 কিমি, 1650 কিমি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো ঐকিক নিয়মে অঙ্কটা করে ফেললাম, খুব কম সময়ের মধ্যে অঙ্কটি হয়ে গেল। এবারে যে অঙ্কটি আছে দেখো, 3টি অঙ্ক দ্বারা গঠিত কোনো সংখ্যার প্রতিটি অঙ্ক ওর দক্ষিণ পার্শ্বস্থ অপেক্ষা 1 কম। সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে বিয়োগফলটি অঙ্ক 3টির যোগফলের 16 গুণ হবে। সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দেখো 3 অঙ্কের সংখ্যা মানে 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলি 3 অঙ্কে, মানে 3টি অঙ্ক দ্বারা একক, দশক, শতক, এই 3টি অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটি তাকে 3 অঙ্কের সংখ্যা এখানে বলা হচ্ছে। তাহলে দেখো এখানে বলেছে কি, ধরো সংখ্যাটি ধরো বলেছে কত? দেখো 9, তাহলে দেখো এটা যদি 9 তাহলে 8, 7, সংখ্যাটি হবে এইরূপ। সংখ্যাটি হবে এইরূপ কারণ বলেছে কি দক্ষিণ পার্শ্বস্থ অঙ্কটি 1 কম, তাহলে ওর দক্ষিণ পার্শ্বস্থ অপেক্ষা 1 কম, দক্ষিণ পার্শ্বস্থ অপেক্ষা 1 কম, তাহলে সংখ্যাটি হবে এরকম। তাহলে দেখো ধরি, যদি আমরা এখানে যদি ধরি সংখ্যাটির শতকের অঙ্ক, অঙ্কটি x, তাহলে দেখো দশকের অঙ্ক হবে, অতএব দশকের অঙ্ক হবে x+1 এবং এককের অঙ্ক হবে
এক্স প্লাস টু, কারণ এর সঙ্গে আবার 1 যোগ হবে এক্স প্লাস টু। তাহলে সংখ্যাটি কত হবে দেখো, অতএব সংখ্যাটি তাহলে ধরো এটা 789, একে স্থানীয় মানে বিস্তার করলে 7 গুণ 100 যোগ 8 গুণ 10 যোগ 9 গুণ 1, এখানেও তাই করব। তাহলে 100 গুণ এক্স গুণ 100 যোগ এক্স প্লাস 1 গুণ 10 যোগ এক্স প্লাস 2, এটা হলো সংখ্যাটি। তাহলে এটাকে যদি তাহলে 100x প্লাস 10x প্লাস 10 প্লাস এক্স প্লাস 2, তাহলে 110 একে 111, তাহলে সমান সমান কত 111x প্লাস 10 আর 2 12, এটা হলো সংখ্যাটি। এবার দেখো সংখ্যাটি বের করলাম। এবার সংখ্যাটির এই যে 27 বিয়োগ করলে বিয়োগফলটি অঙ্ক তিনটির যোগফলের 16 গুণ হবে। তাহলে অঙ্ক তিনটির যোগফলের 16 গুণ, অঙ্ক তিনটির যোগফলের 16 গুণ, তাহলে অঙ্ক তিনটির যোগফল কত এক্স প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2, একে গুণ করব কত দিয়ে না 16 দিয়ে গুণ করব, এই 16 গুণ। তাহলে এবার দেখো শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে তাহলে 111x প্লাস 12 মাইনাস 27, এই যে 27 বিয়োগ করলে অঙ্কটি হবে এটি, অঙ্কটি হবে এটি। তাহলে এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2, তাহলে দেখো বা, তাহলে 111x, এটা বিয়োগ করলে কত হবে 15 মাইনাস 15, এটা দেখো তাহলে 16, তাহলে একটা একটা 3টা এক্স ভিতরে আছে 3টা এক্স আর 2 একে 3, তাহলে বা 111x মাইনাস 15, 16 3 48x প্লাস 48, তাহলে দেখো বা, তাহলে 111x এটা এধারে নিয়ে চলে এলে মাইনাস 48x সমান 48, এটা এধারে নিয়ে চলে গেলে প্লাস 15, এটা এধারে নিয়ে চলে গেলে প্লাস 15, তাহলে বা, তাহলে 48, তাহলে 11 থেকে 8 গেলে 3, 10 থেকে 4 গেলে 6, তাহলে 63x সমান 63, 63x সমান 63। তাহলে দেখো বা, তাহলে x সমান কত 63/63, তাহলে 63 কেটে গেল, তাহলে বা x সমান কত পেলাম আমরা 1, x সমান কত পেলাম আমরা 1। এবার দেখো তাহলে নির্ণেয় সংখ্যাটি কত পেয়েছিলাম আমরা, এই যে 111x প্লাস 12, তাহলে 111 অতএব নির্ণেয় সংখ্যাটি, নির্ণেয় সংখ্যাটি তাহলে 111x প্লাস 12 সমান 111x এর মান কত 1 গুণ 1 প্লাস 12, তাহলে 111 যোগ 12 সমান কত 2 একে 3 2 123, দেখো পূর্বের সংখ্যাটি 123। তাহলে দেখো এবার যে অঙ্কটি আছে, একটি বালতির 4/9 1 মিনিটে ভরলে শেষ ভাগ ভরতে কত সময় লাগবে। তাহলে দেখো যে কোনো ভগ্নাংশের অঙ্কে সম্পূর্ণ ভাগটা, তাহলে বাকি অংশটা বের করি। তাহলে বাকি অংশ বা ভাগ লিখতে পারো,
তাহলে 1 বিয়োগ 4 9 সমান, তাহলে 9 লসাগু, 9 একে 9, 4 সমান কত? 5 9। তাহলে 1 বিয়োগ 5 9। দেখো ঐকিক নিয়মেও করতে পারো, আর সমানুপাতেও অঙ্কটি করতে পারি আমরা। তাহলে সমানুপাতে যদি করতে পারি আমরা সাজাতে পারি 4 9 অনুপাত 5 9 সমান 1:x। এখানে দেখো ধরি বাকি অংশ x মিনিটে পূর্ণ হবে, x মিনিটে ভরবে বলেছে। তাহলে এটা লিখলাম। তাহলে দেখো এটার সাথে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে 4 9 গুণ x সমান 5 9 গুণ 1। তাহলে দেখো x সমান তাহলে 5 9 গুণ 1 গুণ এটা উধারে চলে গেলে উল্টে যাবে, তাহলে 4 9 9। তাহলে x সমান কত? 5 4। x সমান কত? 5 4। তাহলে 5 4 সমান আমরা কি লিখব? 1 পূর্ণ 1 4। তাহলে অতএব বালতিটির বাকি অংশ 1 পূর্ণ 1 4 মিনিটে ভরবে। এবার যে অঙ্কটি আছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ বিয়োগ করলে বিয়োগফল 3 হয়। সংখ্যাটি কত? তাহলে দেখো একক স্থানীয় অঙ্ক 10, তাহলে 2 অঙ্কের একটি সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা মানে 10 থেকে 99 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা হতে পারে। তাহলে 10 থেকে 99 পর্যন্ত তো সংখ্যাগুলির মধ্যে দেখো, তাহলে প্রথমে যদি বলেছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক অপেক্ষা 4 বেশি, তাহলে ধরি একক স্থানীয় অঙ্কটি কত? x। এবার এককের থেকে দশক বলেছে কত? 4 বেশি, অতএব দশক স্থানীয় অঙ্কটি তাহলে x + 4। এবার তাহলে সংখ্যাটি কত? তাহলে এটা দশকের অঙ্ক, এটা এককের অঙ্ক। সংখ্যাটি তাহলে x + 4 × 10 + x সমান তাহলে 10x + 40 + x, তাহলে 11x + 40। তাহলে এটা সংখ্যাটি। আবার কি বলেছে? এক সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ বিয়োগ করলে, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ বিয়োগ করলে, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি x + 4 তার 7 গুণ, তাহলে 7 গুণ x + 4 সমান তাহলে 7 2x + 4 সমান 14x + 28, 14x + 28। এবার দেখো কি বলেছে না, দেখো এটা থেকে
এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল কত হবে? 3 হবে। বিয়োগফল কত হবে? 3 হবে। তাহলে দেখো শর্তানুসারে (11x + 40 বিয়োগ 14x + 28 সমান কত? 3। সমান কত? 3। তাহলে দেখো তাহলে 11x + 40 - 14x, এই মাইনাস ভিতরে গুণ হলে -28 সমান 3। এবার 11x থেকে 14x যদি আমরা বিয়োগ করি তাহলে কত? 3টা x মাইনাস থাকলো, কিন্তু 3টা x মাইনাস থাকলো। আর 40 থেকে 28 বিয়োগ করলে কত? +12 সমান 9। তাহলে -3x সমান 3 মাইনাস এধারে 12 প্লাস এধারে চলে এলে মাইনাস, তাহলে -3x সমান -9। মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান কত? 9/3। x সমান কত? 9/3। তাহলে 3 3-এ, তাহলে x সমান কত? 3। এবার দেখো তাহলে সংখ্যাটি কত? অতএব নির্ণেয় সংখ্যাটি, তাহলে দেখো এই যে 11x + 40 সমান 11 গুণ 3, x জায়গায় 3 + 40 সমান 33 + 40 সমান কত? 73। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার যে অঙ্কটি আছে দেখো, রাম সিং তার সম্পত্তির অর্ধেক ভাগ তার স্ত্রী, বাকি সম্পত্তির অর্ধেক ভাগ তার পুত্র এবং অবশিষ্ট সম্পত্তির 1/3 তার কন্যাকে দেয়। যদি কন্যা 1,25,000 টাকা পায় তাহলে তার মোট সম্পত্তির পরিমাণ কত ছিল? তা দেখো অঙ্কটি সোজা পদ্ধতি যদি আমরা করি তাহলে ধরি তার মোট সম্পত্তির পরিমাণ ছিল x টাকা, স্ত্রী পায় x/2 টাকা, পুত্র পায় বাকি সম্পত্তির অর্ধেক ভাগ, তাহলে পুত্র পায় বাকি সম্পত্তি কত? x থেকে যদি আমরা x/2 বাদ দিই তাহলে x/2 থাকে, তাহলে x/2 গুণ 1/2 সমান কত? x/4 অংশ। অবশিষ্ট সম্পত্তি, তাহলে দেখো অবশিষ্ট সম্পত্তি মানে দেখো অবশিষ্ট সম্পত্তি তাহলে x/2 - x/4 সমান 4 লসাগু, তাহলে 2 2 2x - x সমান x/4 অংশ। এটা পুত্রকে দেওয়ার পরে কন্যা পায় অবশিষ্ট কত? 1/4 কত? তার 1/3 মানে এর 1/3 সমান কত? x/4 গুণ 1/3 সমান x/12 টাকা।
এইটা সমান কত 1,25,000, এইটা সমান কত 1,25,000। তাহলে x/12 সমান কত 1,25,000 সমান দেখো x সমান, তাহলে বা দাও এবারে, বা x সমান কত, তাহলে 1,25,000 গুণ 12। তাহলে যদি আমরা গুণটা করি, দেখো এখানে গুণটা করি, তাহলে 1,25,000কে 12 দিয়ে গুণ করলে 2 5 10 0, 2 2 4 1 5, 2 1 2, এবার 1 5 5, 1 2 2, 1 1 1, তাহলে 0 5 5 10 0, 2 2 4 1 5 1, আর 3টে 0 এর গায়ে আছে, তাহলে 1 5 2 0, 3টে 0, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 15 লক্ষ টাকা। তাহলে ভাষাটা লিখি, অতএব রাম সিংয়ের মোট সম্পত্তি 15 লাখ টাকা, 15 লক্ষ টাকা। এবার যে অঙ্কটি আছে দেখো, দুইটি সংখ্যার সমষ্টি 240, যদি বৃহত্তর সংখ্যাটির 2 গুণ ক্ষুদ্রতর সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 30 বেশি হয়, তাহলে সংখ্যা দুটি কত? তাহলে ধরি বড় সংখ্যাটি, বা মনে করি বড় সংখ্যাটি বা বৃহত্তর সংখ্যাটি, এখানে বৃহত্তর কথাটি আছে, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত x। এবার কত সমষ্টি বলেছে, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে ক্ষুদ্রতর সংখ্যাটি পাবো। অতএব ক্ষুদ্রতর সংখ্যাটি -240 x। এবার দেখো বৃহত্তর সংখ্যাটির দু গুণ সমান x গুণ 2 সমান কত 2x। ক্ষুদ্রতর সংখ্যাটির তিন গুণ, এই যে 2 গুণ, ক্ষুদ্রতর সংখ্যাটির 3 গুণ সমান কত 3 গুণ 240 বিয়োগ x। এবার কি বলেছে দেখো, শর্তানুসারে, এবার এসো শর্তানুসারে। টু এক্স মাইনাস 3 ইন্টু 240 মাইনাস x সমান কত 30। এই যে অপেক্ষা 30 বেশি হয়, তাহলে দেখো বা 2x 3 0 0 3 4 12 2 720 মাইনাস 3x সমান কত 30। তাহলে দেখো এটা মাইনাস গুণ হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে 5x সমান কত 5x সমান কত 30, এটা এধারে চলে এলে প্লাস হয়ে গেল 720, তাহলে বা 5x সমান কত 750। তাহলে x সমান 750/3, এ 5, এটা 5 আছে 5, তাহলে 5 একে 5, 5 5 25 0, তাহলে বা x সমান কত 150।
তাহলে দেখো, অতএব বৃহত্তর সংখ্যাটি কত পেলাম? বৃহত্তর সংখ্যাটি এক্স ধরেছিলাম। অতএব বৃহত্তর সংখ্যাটি 150। ক্ষুদ্রতর সংখ্যাটি 240 থেকে বৃহত্তরটা বাদ দিলে পাবো, এবং ক্ষুদ্রতর সংখ্যাটি 240 বিয়োগ 150 সমান কত? 90। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে, ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।